আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ছাত্রী যারা জীবন দিয়েছে এই বাংলার মাটিতে প্রত্যেককে হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে যারা প্রতিহত করার জন্য কুশলের ভূমিকায় ছিল, কল কাটিয়ে দাঁড়িয়েছিল, সেই সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকলকে চিহ্নিত করে সম্মানিত প্রধান আপনাদের উদ্দেশ্যে নীতি নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমরা সকল অন্যায় জনমুখ্যম হত্যার বিচার দিব ইনশাআল্লাহ। এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে তাই আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি, যারা এখনো ইসলামের আহ্বান পায়নি, জামাত ইসলামের দাওয়াত পায়নি, খুলনা মহানগরীর প্রতিটি থানায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটে, গলিতে গলিতে সকল জায়গায় আমরা জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিল। আমরা একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন সমাজ গড়তে চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। তাই আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শিক্ষা নেই, আলাদা করি আগামী দিন যে আন্দোলন আসবে, সংগ্রামের ডাক আসবে, সকল আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সফল করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হবেন। ইতিমধ্যেই তিনি খুলনা শহরে প্রবেশ করেছেন, আমরা খবর পেয়েছি। আজকের সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরের অন্যতম সহকারী সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট শাহ আলম। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া যে সংগঠনের দাওয়াতে আজকের বাংলার এই জমিনে আল কোরআনকে প্রতিষ্ঠা করার শপথ নিয়ে বাংলার এই জমিনে কাজ করছিল শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সংগ্রামী সভাপতি মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, আজকের সমাবেশে প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় খুলনাবাসী, আপনারা জানেন দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে ধরনের সমাবেশ করতে পারি। আমরা এই অঙ্গীকার করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করেছিলাম, রব্বুল আলামিন তোমার এই জমিনে আমরা ফরিয়াদ করি, এই জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য আমরা যেন মাঠে ময়দানে কাজ করতে পারি, সেই সুযোগ দানের জন্য রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের স্পষ্ট ঘোষণা, জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, বিদ্যুৎ বর্ধিত, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। তাই প্রমাণ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আজকের বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ উপহার পেল।
বাংলাদেশকে যদি খেদমত করার সুযোগ হয়, জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশকে বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশের প্রতি প্রান্তরে প্রান্তরে ইসলামী আন্দোলনের সঠিক দাওয়াত পৌঁছে দিয়ে এই জমিনে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে আজকের এই মাঠ থেকে আমরা ফিরে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।